إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 29 নভেম্বর 2024 ইংরেজি জুমাবার কুষ্টিয়া জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আখিরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে গভীর রাত পর্যন্ত দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে আহলুল্লাহদের মজলিসে হাজিরির তৌফিক দিয়েছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। মুহাব্বত ও আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত্রি খুব বেশি হয়নি। বিদ্যুৎ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পাওয়ার পরে মানুষ এমনিতেই দেরিতে ঘুমায়। আগে যখন বিদ্যুৎ ছিল না, মানুষ ঈশার নামাজের সাথে সাথে ঘুমিয়ে পড়ত। এখন মানুষ এমনিতেই গ্রামেও দেরিতে ঘুমায়। 11টা তো এমনিই মানুষ জেগে থাকে।
সেই হিসেবে রাত খুব বেশি হয় নাই। আর আমি অনেক লম্বা টাইমও বয়ান করব না। ভাই বলেছেন লম্বা সফর, পটিয়া থেকে বয়ান শেষ করে এরপরে আস্তে আস্তে ডাইরেক্ট আপনাদের আল্লাহ তাআলা মঞ্চে নিয়ে আসছেন। অল্প সময় কথা হবে, তবে গুরুত্বপূর্ণ কথা, একেবারে প্রত্যেকের জন্য দরকার। ওলামা, তোলাবা, আওয়াম, খাওয়াস, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামের, একেবারে উচ্চ লেভেল নিম্নমানের, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটি প্রয়োজনীয় আলোচনা। শুনেছেন হয়তো অনেকবার, আবারও শুনলে তো নেকি ছাড়া গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বরং কোরআনে হাকিমে আল্লাহ পাক তো তার হাবিবকেই অর্ডার করেছেন, কি আপনি বারবার দ্বীনের আলোচনা শুনুন। কেন? দ্বীনি আলোচনা ইমানদারদের অনেক ফায়দা। শেখ সাদি আলাইহির রহমাকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আপনি এত বড় হলেন কি করে? উনি বলেছিলেন, আল্লাহ পাক আমাকে বড় বানিয়েছেন তো দুইটা গুণ আল্লাহ আমাকে দান করেছিলেন। একটা হলো, একটা আলোচনা আমি ৯৯ বার শুনেছি, সেম কথাটা আবারও কোনো জায়গায় আলোচনা হচ্ছে। প্রথমবার যেই গুরুত্বের সাথে শ্রবণ করতাম, ১০০ বারের বেলায় সেই গুরুত্বের সাথে শ্রবণ করতাম। এই একটা গুণ আমাদের কিন্তু এটা নাই। আমরা জীবনে ওয়ান টাইম একবার শুনেছি, আর সেই কথার শুধু শুরুর অংশটা শোনার সাথে সাথেই আমাদের মনোনিবেশ অন্যদিকে চলে যায়। ও এটা তো আমি শুনছি, ও এটা তো আমি শুনছি, এটা আমার জানা। অথচ ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, সহিহ বুখারী, সেইখানেও একটা হাদিস অনেক জায়গায় এসেছে, একটা হাদিস তাকরার হয়েছে, বারবার এসেছে। কেন? হাদিসের এক এক অংশ এক এক তরজমাতুল বাবের সাথে সম্পৃক্ত। এ কারণে যে তরজমাতুল বাবের সাথে সম্পর্ক রাখছে ওই আলফাজটা, ওই বাক্যটার কারণে হাদিসটা সেখানেও নিয়ে আসছে। আর একটা অংশ আর একটা তরজমাতুল বাবের সাথে সম্পৃক্ত, সেখানে নিয়ে আসছে। এর চাইতে বড় কথা হলো, শুরুর কথা দিয়েই সর্বশেষ কথাকে অনুমান করা যায় না। মনে রাখবেন, বিল খুসুস বয়ান সকল মানুষের এক রকমের হয় না। এর চাইতেও যদি আরো গভীরে যাই, তাহলে বলবো উপস্থাপনা এক একজনের এক এক রকমের। আর উপস্থাপনা কিন্তু একটা সিরিয়াস জিনিস, অনেক বড় জিনিস উপস্থাপনা। আমি আমার জীবনের ঘটা একটা ঘটনা বলি, আমার বড়ত্ব প্রকাশ করার জন্য না, বুঝাবার জন্য। আমার বোনের শ্বশুর ইন্তেকাল করল, তার জানাজাতে আমি গেলাম। তো জানাজাতে ওই অঞ্চলের প্রবীণ একজন বড় মুস্তাঈদ আলেম, যিনি আমাদের ওস্তাদ সমতুল্য, উনিও গেছেন। তার তাহকিক আছে, যোগ্য দক্ষ এক্সপার্ট একজন আলেম। জানাজার নামাজের পরে গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ দাঁড়িয়ে রইল, মোনাজাত করল। লোকজন পরে এসে হুজুরকে বলতেছে, হুজুর তাহলে মোনাজাতটা করে দেন। হুজুর তখন বলছেন যে আপনারা যার যার মতো মোনাজাত করেন, আমি বাসার দিকে গেলাম। এই কথাটা বলতেই বাস পুরা উপস্থিতি একেবারে কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল। নানান রকমের কথা ছোড়াছুড়ি শুরু হলো। কেউ বলতেছে যে এই মৌলবীরা আর কিছুদিন পরে দেখবা জানাজাই করবে না, এমনি পুঁতি রাখবে। এখন মোনাজাত উঠাই দিতেছে, কিছুদিন পরে জানাজা উঠাই দিবে, বলবে যে জানাজার দরকার নাই, এমনি এক জায়গায় শোয়া রাখে। অনেক কথাবার্তা চলতে 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 দেখি না গতি খালি বাড়তেছে। আমি কর্নারে এক জায়গায় দাঁড়িয়ে চুপ চুপ করে শুধু শুনতেছি কে কি বলে। একটা পর্যায়ে তারা আমার দিকে কিছু লোক চলে আসে,
সাধারণ পাবলিক তো মনে করে যে ওয়াজ করতে পারে সে বড় আলেম। এই কথাটা, এই বিশ্বাসটা কিন্তু সহি না। যে ওয়াজ করতে পারে সে বড় বক্তা হতে পারে, বড় আলেম হইতেই হবে এমনটি না। বরং বাংলাদেশের অধিকাংশ বক্তার অবস্থা হলো বক্তা বড় আলেম ছোট, বক্তা বড় আলেম ছোট। পাবলিক তো মনে করে যে ওয়াজ করে উনি এলাকার সবচেয়ে বড় আলেম। ওই লোকজন মনে বলতেছে যে হ্যাঁ, এই যে আমাদের বড় হুজুর এখানে আছে, আমি বড় হুজুর আর উনি হলো আমারও হুজুর, বুঝলেন নাই? পরে আমার কাছে যখন আসছে তখন আমি ওনাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা দোয়া করার জন্য এত কিছু অবস্থা? বলে জি হুজুর, আমরা দোয়া করবো না? আমাদের আব্বা আম্মা কবরে গেছে না। ও আচ্ছা ঠিক আছে। আমি তখন ওনাদেরকে বললাম যে এমনিতে যদি দোয়া করি তাহলে এই দোয়াতে যতটুকুন পাওয়ার তৈরি হবে ওর চাইতে কিছু দোয়া দরুদ পড়ে আর দুই একটা দিনই মাসআলা আলোচনা করে দোয়া করলে এই দোয়ার পাওয়ার আরো বাড়বে। দিনই মাসআলা আলোচনা করে দোয়া দরুদ পড়ে যদি দোয়া করি তাহলে দোয়ার পাওয়ার বাড়বে। হুজুর তাই করেন। আমি বললাম তাহলে দিনই মাসআলাটা আপনাদেরকে শুনাই। আমি ওনাদেরকে বললাম যে আমরা যে জানাজার নামাজ পড়লাম না, জি জি জি, আমি বললাম দেখেন, জানাজার নামাজ আজান আছে কি? না। একামত আছে কি? বলে না। যায় নামাজ বিছানো আছে কি? বলে না। তা সব নামাজের তো যায় নামাজ বিছানো আছে, তো এই নামাজের যায় নামাজ বিছানো নাই কেন? হুজুর রুকু নাই, সেজদা নাই। আমি বললাম দেখেন, নামাজের বাহিরে ভিতরে কত ফরজ, ফরজ। আমি বললাম বলেন তো দেখি, রুকু করা সেজদা করা এগুলা কি? এটাও ফরজ। আমি বললাম যে ফরজ যদি নামাজের ভিতরে একটা তরক হয় তাহলে কয়টা সেজদা দিলে নামাজ ঠিক হয়? ফরজ তরক হইলে তো সেজদা দিলে নামাজ হয় না। আমি বললাম নামাজের ভিতরে বাহিরের ভিতরে 13 ফরজ, ভিতরের গুরুত্বপূর্ণ ফরজই এই নামাজে নাই। তার মানে কি? তার মানে হলো, খুব ভালো করে মনে রাখবেন, জানাজার নামাজ এটা মূলত দোয়া বা সুরতে সালাত। জানাজার নামাজটা নামাজের আকৃতিতে, নামাজের সিস্টেমে এটা মূলত কি? দোয়া। এ কারণেই আমাদের ওলামায়ে কেরাম যখন জানাজার নামাজের নিয়ত বলে তখন কি বলে যে এই জানাজার ফরজে কিফায়া নামাজ পড়ি, এই মাইয়াতের জন্য দোয়া করি। এই শব্দটাও কিন্তু অনেকে বলে দেয়, কারণ দোয়া করার অপশনটা ভিতরে আছে এবং লম্বা টাইম দোয়া। আমরা বাঙালি তো আরবি দোয়া মুখস্থ করা কষ্ট, এই জন্য ছোট দোয়া মুখস্থ আমরা পড়ি। মক্কায় হারামাইন শরীফাইনে গিয়ে দেখেন মাইয়েতের জন্য কত লম্বা দোয়া পড়ে, তারা অনেক লম্বা দোয়া পড়ে মাইয়েতের জন্য। আমরা একটা ফিক্সড কেন, আমাদের অন্য ভাষা, একটা মুখস্থ করতেই কিয়ামত, আর একটা মুখস্থ করতে তো কিয়ামতের পরের হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। তাহলে জানাজার নামাজ এটা হলো দোয়া বা সুরতে সালাত, নামাজের আকৃতিতে এটা হলো দোয়া। আমি ওনাদেরকে বললাম বলেন তো দেখি, অন্য দোয়ার জন্য কি ওযুর প্রয়োজন আছে? না। জানাজার নামাজের জন্য? বলে হ্যাঁ, জানাজার নামাজের জন্য ওযুর প্রয়োজন আছে। তা আমি বললাম আপনি বলেন, যেই নামাজটার জন্য, যেই দোয়ার জন্য ওযুর দরকার হয়, কিবলামুখী হতে হয়, ইমাম লাগে, এমনি কিন্তু দোয়াতে কোনো ইমামতি নেই। আপনারা এই কথা তো আপনাদের জানা আছে, দোয়াতে কোনো কি নাই? ইমামতি নেই। আমাদের দেশে যে আমরা যে সবসময় দোয়া করি, আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত হুজুর বলতে থাকবে ততক্ষণ বলতেই হবে, আর যখন হুজুর শেষ করবে তখন আবেদনের মাঝখানে থাকলেও কেটে দিতে হবে। এটা কিন্তু গলত ধারণা। মানে হুজুর বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, আপনিও চাইতেছেন, চাইতে চাইতে হুজুর এমন সময় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলছেন, ইয়া আরহামার রাহিমিন, যখন আপনি বলতেছিলেন আল্লাহ আমাকে এটা 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 পর্যন্ত বলছেন, দেওয়া পর্যন্ত যাইতেই পারেন নাই। হুজুর যেহেতু বলছে ইয়া আরহামার রাহিমিন, এটা হলো জাহালত, এটা হলো মূর্খতা, এটা হলো লা ইলমি, এটা হলো ধর্ম না জানা। মনে রাখতে হবে দোয়ার মধ্যে কোনো ইমামত নেই, দোয়ার মধ্যে কি নাই? ইমামতি নেই। তার মানে
দোয়ার মধ্যে যিনি দোয়া শুরু করছেন তার অনুকরণ করতে হবে এমন কিনা? নামাজের মধ্যে ইবাদত আছে, নামাজের মধ্যে অনুকরণ আছে, দোয়ার মধ্যে অনুকরণ নেই। যাই হোক, এটা একটা মাসআলা। আপনি ইমাম সাহেব যখন মনে চাইতেছে আপনার জরুরতের কারণে, হুজুর এখনো দোয়া চালাইতেছে, আপনি দোয়া মাঝখানে অফ করে দিয়ে চলে যান, কোনো সমস্যা নাই। ইমাম সাহেব তার যতটুকুন চাওয়া দরকার ছিল অতটুকুন চেয়েছেন, কিন্তু আপনার দিল আরো চাইতে মনে চাচ্ছে এবং জরুরত আপনার। ইমাম সাহেব আগেই বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে চলে যাক। ইমাম সাহেব একেবারে বড় আইসারা পর্যন্ত যায়, অসুবিধা নেই, আপনি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে পারেন, কোনো ঝামেলা। কথা বলেন না কেন? কোনো ঝামেলা। আপনার যতটুক চাইতে মনে চায় ততটুকু আপনি চাইবেন। ইমাম থাকলো না, মুয়াজ্জিন থাকলো না, সভাপতি গেল, এটা দেখার কোনো জরুরত নেই। এটা হলো দোয়ার মূল সিস্টেম। তো ওনাদেরকে বললাম যে দেখেন, তাহলে জানাজার নামাজটা দোয়া, কিন্তু মজার কথা হলো এই দোয়াটা অন্য দোয়ার চাইতে অনেক দামি দোয়া। এই জন্য এর ভিতরে অজু লাগে, কেবলার দিকে মুখ করতে হয়, ইমামত লাগে। কিন্তু মুশকিল মাসআলা হয়েছে হলো জানাজার নামাজে আল্লাহু আকবার বলার পরে পরে যে দোয়াগুলা হুজুর পড়ছেন, এটা কি আপনারা করতে পারছেন? হুজুরের আমরা জানি না। আমি বললাম এই জন্যই তো ভেজাল লাগাইছে, এই জন্যই তো ভেজাল লাগাইছে। আসল পাওয়ারফুল দোয়া আপনি পড়তে পারেন। আপনিই বলেন, কিছুক্ষণ আগে আপনিই বললেন জানাজার নামাজ আপনি বুঝে ফেলেছেন এটা দোয়া এবং অন্য দোয়ার চাইতে উন্নত দোয়া। বলেন তো দেখি, 1000 লাইট যেখানে লাগানো আছে সেখানে মোমবাতির আলোর দরকার? কথা বলেন না কেন? 1000 পাওয়ারের লাইট যেখানে লাগানো আছে সেখানে মোমবাতির দরকার? জানাজার নামাজে যে দোয়া মাইয়িতের জন্য করেছে এটা কয়েক কোটি পাওয়ার, সেখানে এমনি হাত তুলে পরবর্তীতে দোয়ার কোনো দরকার নাই। ওইটার তুলনামূলক এটার পাওয়ার কম। লোকজন তখন বুঝে গেল 100%। আমি বললাম আসেন, মাসআলা আলোচনা হয়েছে, এখন একটু দোয়া করি। খুশি হয়ে গেল। আমি বললাম এই হুজুর যা বলছেন আমিও তাই বলেছি, বাট হুজুরের বচন ভঙ্গি একটা ছিল, আমি আর এক রকম। হুজুরকে বকা দিল, আমার উপরে আশীর্বাদ করল। কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? এই জন্যে যার আলোচনা যখন শুনতে যাবেন, যে কোনো মাহফিলে হোক, বড় বক্তা হোক আর ছোট বক্তা হোক, আজ আউয়াল তা আখের মনোনিবেশ দিয়ে আলোচনা শুনবেন। কেন? 1 নাম্বার, দিনের আলোচনা শোনাই ইবাদত। কথা বলেন না কেন? দিনই আলোচনা শোনাই ইবাদত। 2 নাম্বার, হতে পারে অনেক বড় আলেমের মুখের কথায় অন্তরে আসর হয় নাই, ছোট্ট একটা মানুষের কথায় অন্তরে আসর হয়ে গেছে। এটা আমার জীবনেও হয়েছে, আমার জীবনে হয়েছে। আমি ওই মাসটা বহুবার পড়েছি। নরমাল একটা মানুষ ওই কথাটা বলতেছিলেন, একেবারে অশিক্ষিত মানুষ দাওয়াতে তাবলীগে এসে, সেটা আজও আমার অন্তরের ভিতরে রেখাপাত করে আছে। এই জন্য সর্বস্তরের মুসলমানদেরকে আমি প্রথম অনুরোধ করব, প্রধান বক্তা, অমুক বক্তা, ভাইরাল বক্তা, ফেমাস বক্তা, এগুলি ছেড়ে দেন, এগুলি ছেড়ে দেন। আমি আসছি নিজের আমল নামা সুন্দর করার জন্য, নেকি বাড়াবার জন্য, জীবন পরিবর্তন করার জন্য, নিজের ঈমানকে তরতাজা করার জন্য। যিনি কোরআনের আলোচনা করবেন ওইটার দ্বারাই আমার কাজ হবে। এই জন্য গুরুত্বের সাথে আলোচনা শোনা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো সম্পর্কের মর্যাদা। আমার আজকের আলোচনার সাবজেক্ট কি বলেন? সম্পর্কের মর্যাদা। নিসবতের দাম, সম্পর্কের কতটুকুন দাম, আর আমি কার সাথে সম্পর্ক রাখবো, এই বিষয়টা আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাচ্ছি। তার অনেকগুলি কারণ আছে। অন্যতম একটা কারণ, আমার ভাই ইতিমধ্যে দ্বীনি অনেক জামাতের ব্যাপারে কথা বলেছেন। এটাও আমার একটা জেহেনের ভিতরে কারণ। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে রাজা হয় একজন, প্রধানমন্ত্রী হয় একজন। ঠিক বললাম না? ঠিক বললাম? স্পিকার কয়জন হয় এক দেশে? একজন বা দুইজন। কিন্তু একজন প্রাইম মিনিস্টার হলেও ওই মানের পাওয়ার দেখানোর মতো মানুষ প্রতিটা রাষ্ট্রে অনেকগুলি থাকে। প্রাইম মিনিস্টার একজন,
কিন্তু ওই মানের পাওয়ার দেখানেওয়ালা থাকে অনেকজন। তারা কারা? প্রাইম মিনিস্টারের সাথে সুসম্পর্ক রাবেতা করতে পারে যারা, এরা সবাই পাওয়ারফুল হয়। বিগত সময়ে আপনাদের কুষ্টিয়াতে দেখেছেন এমপির আর কি পাওয়া, তার ভাইয়ের দাপট আরো বেশি ছিল। এরকম ছিল না? এমপির চাইতে ভাইয়ের দাপট বেশি, এমপির চাইতে তার সেক্রেটারির দাপট বেশি, তার খালাতো ভাইয়ের দাপট বেশি। এই আসনে এমপি একজন, কিন্তু দাপটওয়ালা ছিল 50 জন। একবার ওইখানে যাও, আবার ওইখানে যাও, আবার ওইখানে যাও, আবার ওইখানে যাও। এমপি একজন, কিন্তু দাপটওয়ালা ছিল 50 জন। তার মানে হলো একজন বড় হয়, তার সাথে যত লোক সম্পর্ক রাখে তারাও ওই দিক থেকে বড় হয়। সম্পর্কের কারণে প্রত্যেকটা জিনিসের দাম কমে এবং বাড়ে। বুঝাবার জন্য প্রথম একটা মেসেজ আপনাদেরকে দিই। ধরেন কোন একজন আল্লাহর বান্দা এলাকাতে একটা মসজিদ করেছে, উনি বললেন ফ্লোরের যত টাইলস দিতে হবে আমি দেব। উনি মার্কেটে ঢুকে সবচাইতে দামি বিদেশি টাইলস কিনলেন, মিস্ত্রি নিয়ে আসলেন একেবারে রাজধানী ঢাকা থেকে, বললেন সুন্দর করে সেটিং ফিটিং করো। আল্লাহর বান্দা সুন্দর করে সেটিং ফিটিং করছে, এরপরে দেখা গেল অনেকগুলি টাইলস বেঁচে গেছে। আল্লাহর বান্দা তখন আবার নিজের বাড়িতেও কাজ চলতেছিল, গ্রামের বাড়িতে। উনি চিন্তা করলেন টাইলস যেহেতু বেঁচেই গেছে আর আমার বাড়ির ওয়াশরুমের এখনো টাইলস লাগানো হয় নাই, এই টাইলস গুলা নিয়ে একটু ওয়াশরুমে লাগাই দেব। এই টাইলস গুলা নিয়ে ওয়াশরুমে লাগাই দিল। খুব ভালো করে বুঝবেন, দুইটা টাইলস একই কোম্পানির, দাম এক, বিক্রেতা এক, বিক্রেতাও একজন, দামও এক, যে কিনছেন উনিও এক, সেটিং ফিটিং যিনি দিয়েছেন উনিও একজন মিস্ত্রি। মাগার একটার সম্পর্ক হয়েছে ওয়াশরুমের সাথে, আর একটার সম্পর্ক হয়েছে আল্লাহ পাকের ঘরের সাথে। ওয়াশরুমের সাথে যেই টাইলসের সম্পর্ক, এই টাইলসের উপরে সাধারণ একজন মানুষও খালি পায়ে ঘুরতে যাবে না। আমার কথা বুঝেন নাই? নরমাল একজন মানুষও ওই টাইলসের উপরে খালি পায়ে ঘুরতে যাবে না, বলবে এই স্যান্ডেল কই, স্যান্ডেল কই। দামি টাইলস, কিন্তু টয়লেটের সাথে ওয়াশরুমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সাধারণ একজন মানুষ ওই টাইলসের উপরে খালি পায়ে ঘুরতে চায় না, জুতা নিয়ে ঘুরতে যায়। পক্ষান্তরে ওই টাইলসটাই ওই মিস্ত্রি, ওই মালিক ওই টাকা দিয়ে আল্লাহর ঘরে লাগায় রাখছে, সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে। বলুন তো দেখি, পৃথিবীর কোনো মানুষ ওই ঘরের ভিতরে কোনো বুজুর্গ, কোনো আবদাল, কোনো ওলি, কোনো কুতুব, কোনো গাউস, কোনো নেতা, কোনো রাজাদিরাজ আল্লাহর ঘরে লাগানো ওই টাইলসের উপরে জুতা নিয়ে ঢুকতে সাহস করে? বরং যত বড় বুজুর্গ, যত বড় ওলি, যত বড় আবদালি হোক না কেন, সে ওই জায়গাতে নিজের কপাল ঠেকানো সাআদত আর সৌভাগ্য মনে করে। মনে করে এখানে যদি আমি আমার কপাল লাগাইতে পারি তাহলে আমার জন্য সাআদত, আমার জন্য সৌভাগ্য। একই টাইলস, একটার সম্পর্ক ওয়াশরুমের সাথে তো ওর মূল্যই নেই, আর একটার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, ওর দাম কত। আল্লাহর কুতুব গাউসেরাও সেখানে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এই কারণেই সম্পর্ক আমার যার সাথে হবে, তার মাকাম যেমন আমার মাকাম তেমন হবে, তার মর্যাদা যেমন আমার মর্যাদা তেমন বাড়বে। সম্পর্ক যত বড়র সাথে হবে, আমার মর্যাদা, আমার পাওয়ার তত বাড়বে। যেমন যেমন বিশ্বনবীজির সাথে সম্পর্ক যারা রাখতেন তারা সাহাবিয়াতের মাকাম পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবীর সাথে যারা সংযোগ তৈরি করতে পেরেছেন তারা সাহাবিয়াতের মাকাম পেয়েছেন। সাহাবীদের সাথে যারা সম্পর্ক জড়েছেন তারা তাবেঈ হয়েছেন। তাবেঈদের সাথে যারা সম্পর্ক জড়েছেন তারা তাবেঈ তাবেঈ হয়েছেন। তাবেঈ তাবেঈদের সাথে যাদের সম্পর্ক ছিল তারা অনেকেই আইম্মায়ে মুজতাহিদিন হয়েছেন। তার মানে আমি যার সাথে সম্পর্ক রাখবো তার মাকাম যত উঁচা, আমার মাকাম তত উঁচা। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন,
এই কারণেই তো রব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে আমাদেরকে স্পষ্ট ভাবে ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানদারের দল, আমরা যারা এখানে এসেছি আমার ধারণা একজন বেঈমানও আজকের এই মাহফিলে নেই, বরং ঈমানদারদের ভিতরে প্রথম কোয়ালিটির মানুষগুলাই মাহফিলের ভিতরে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে ডেকেই তো বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা প্রত্যেকে তাকওয়া অর্জন করো। কেন? কারণ তাকওয়া যদি অর্জন করতে পারো তাহলে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারবে। তাকওয়া অর্জন করো, তাহলে তুমি আমার দোস্ত হয়ে যাবে। তাকওয়া অর্জন করলে আল্লাহর দোস্ত হওয়া যায়, এটা কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, ওলি তো মুত্তাকিরা। ওলি হলো আল্লাহর ওলি, মুত্তাকি যারা তারা। এখন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের দোস্ত যদি কোনো ব্যক্তি হতে চায় তাহলে সে কি আল্লাহর দুশমনদের সঙ্গে রাবেতা করলে, সম্পর্ক করলে আল্লাহর দোস্ত হতে পারবে? কথা বলেন না কেন? হাবিবুল হাবিবে হাবিবুন, হাবিবুল হাবিবে হাবিবুন। আল্লাহ যাদেরকে দোস্ত রেখেছেন তাদের দোস্ত যদি আমি হতে পারি তাহলে আমি আল্লাহর দোস্ত হয়ে যাব। সঙ্গত কারণেই আমাকে আল্লাহওয়ালাদের সঙ্গে, বন্ধুরা আমার, মুত্তাকিদের সঙ্গে থাকতে হবে। আল্লাহ পাক তাও জানায়া দিলেন, তুমি কি করে তোমার ভিতরে তাকওয়া ঢুকাইবা? আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন, আরিফিন, কামিলিন যারা, এদের সঙ্গে তুমি তোমার সম্পর্ক তৈরি করে দাও। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে যত মানুষ আল্লাহর জমিনে আছে এর ভিতরে সবচেয়ে বড় মর্যাদার দিক থেকে আল্লাহর নিকটে হলো উলামায়ে কেরাম। বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে এর ভিতরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হলো উলামায়ে কেরাম। রব্বুল আলামিন নিজেই কোরআনে হাকীমের ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর যত মানুষ আছে এর মধ্যে ঈমানদার যারা, তাদের মর্যাদা অনেক উঁচা। তবে ঈমানদারদেরকে মনে রাখতে হবে, ঈমানদারদের ভিতরে কিছু ভিআইপি পার্সন আছে আল্লাহ পাকের নিকটে। ভিআইপি পার্সন কারা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে, দারাজাত, তাদের বন্ধুরা আমার, তারা হলো আল্লাহ পাকের কাছে ভিআইপি। তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক উঁচা। তাদের মর্যাদা ঈমানদারের তুলনায় কি পরিমাণে উঁচা! রাসের ইসফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ঈমানদারের তুলনায় একজন আলেমের মর্যাদা 700 গুণে উঁচা। 700 গুণে উঁচা একজন ঈমানদারের তুলনায় একজন আলেমের মর্যাদা। একটা গুণ, একটা স্টেপ, একটা রুতবা, ফাসিলা কতটুকু, এটাও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। 100 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলবেন কি? একটা দরজা 100 বছরের রাস্তা। এই রকমের 700 দরজা উঁচা একজন সাধারণ মানুষের চাইতে একজন আলিমের। শুধু কি তাই, আলিমের মর্যাদা আল্লাহ পাক আরেক জায়গায় সিরিয়াসলি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বিশেষ একটা জিনিসের সাক্ষীর ব্যাপারে 3টা নাম উল্লেখ করেছেন। যেই জিনিসের সাক্ষীর ব্যাপারে 3টা নাম উল্লেখ করেছেন, সেই কোন সাক্ষী? যেই সাক্ষী তামাম পৃথিবীর মানুষের পরকালীন, পরকাল, এহকাল জীবনের মুক্তির মূল মন্ত্র, সেটি হলো তাওহীদের সাক্ষী। কোন কথার সাক্ষী? আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক নিজেই বলেন, লা ইলাহা ইল্লাহু,
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই তাওহীদের সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক তিনটা নাম উল্লেখ করেছেন। তার ভিতরে প্রথম নাম্বার বলেছেন শাহিদাল্লাহ, আল্লাহ পাক নিজেই তার তাওহীদের ব্যাপারে সাক্ষী। দ্বিতীয় নাম্বার ওয়াল মালাইকা, ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে সাক্ষী। তৃতীয় নাম্বার ওয়া উলুল ইলমি, আল্লাহু আকবার বলেন। ওয়া উলুল ইলম, ইলম ওয়ালা যারা, এরাও আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী। সঙ্গত কারণে উলামায়ে কেরামকে বাদ দিয়ে কখনো বিশুদ্ধ তাওহীদ পাওয়া যায় না। বিশুদ্ধ তাওহীদ পেতে চাও, রবের সাথে সম্পর্ক করতে চাও, ইহকালীন শান্তি পরকালের মুক্তি নিশ্চিত করতে চাও, উলামায়ে কেরামকে বাইপাস করে মাইনাস করে অতীতে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর যুগে নবীকে বাদ দিয়ে শুধু কোরআন হাতে নিয়ে কেউ জান্নাত পায় নাই, আল্লাহ পায় নাই। নায়েবে নবীর যুগে নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে কোরআন আর হাদিস দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই বক্তব্য আমার না, এই বক্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। ভালো করে বুঝবেন আল্লাহ পাক আলিমের মাকাম কত দূরে বললেন, এটা একটু ভালো করে বুঝতে হবে। কোরআন শরীফের আয়াত তো তেলাওয়াত করলেই হয় না, একটু ফিকির করলে, যত ফিকির করা যায় তত নতুন নতুন কিছু দেখা যায়। অনেক সময় দেখেন যে আপনারা শহর থেকে খাজানগরের দিকে গেছেন, আপনি যে গেছেন তখন নিচের দিকে চায়া চায়া গেছেন। কেউ যদি 10 বার যাওয়া আসা করছেন, কেউ যদি জিজ্ঞেস করে যে শহর থেকে মদনপুর গেট থেকে খাজানগর পর্যন্ত কয়টা ব্রিজ কয়টা কালভার্ট, আপনি তখন চিন্তা করবেন যে কয়টা ব্রিজ কয়টা কালভার্ট আমি কি গুনছি নাকি? তুমি কি যাও নাই? গেছি তো। কতবার গেছো? দৈনিক 2-3 বার করে যাই। তাই কয় বছর? 10 বছর। তুমি যদি যাইতা তাহলে তো ব্রিজ কয়টা কালভার্ট কয়টা, ডান দিকে কয়টা বিল্ডিং, বাম দিকে কয়টা বিল্ডিং, ভাঙ্গা কয়টা, গড়া কয়টা, এটা বুঝতে পারতাম। বলুন তো দেখি, সব যারা এই পথ দিয়ে যায় সবাই কি গুনতে গুনতে যায়? কথা বলেন না কেন? সবাই গুনতে গুনতে যায় না। কোরআনে পাকের তিলাওয়াত সবাই তো আর দেখতে দেখতে তেলাওয়াত করে না, সবাই গুনতে গুনতে তেলাওয়াত করে না। যে গুনে, যে ভাবে, যে ডানে বামে তাকায়, যে পিছনে তাকায়, যে নিচে তাকায়, সেই ব্রিজ আর কালভার্ট আর ডান বামের কয়টা বিল্ডিং বলতে পারে। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এই জাতীয় দক্ষতা যোগ্যতা হলো উলামায়ে কেরামদের আছে। এই জাতীয় দক্ষতা যোগ্যতা উলামায়ে কেরামের, এর চোখ উলামায়ে কেরামের। আমার কথা না, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক কি বললেন? আমার তাওহীদের সাক্ষী হলো 3 জন, আল্লাহ, ফেরেশতা, উলামা। কথা বলেন না? আল্লাহ, ফেরেশতা, উলামা, এই 3 জন তাওহীদের সাক্ষী। কথা কে বলেছেন? আল্লাহ তার নিজের তাওহীদের সাক্ষী আলেমদেরকে দাঁড় করাইছেন। এটা আরো ভালো করে বুঝতে চাইলে একটা মিসাল বুঝতে হবে। আমাদের বিগত দিন বাংলাদেশ পতিত সরকারের সময় বক্তব্য ছিল আকাশ ছোঁয়া, উন্নয়ন আর উন্নয়ন। বিশেষ করে টিভির পর্দার দিকে তাকাইলে উন্নয়নের চোখে চোখ একদম নিচে নেমে আসতো, খালি উন্নয়ন আর উন্নয়ন। কিন্তু মাত্র দৌড় দিয়ে পালাবার 1 মাসের ভিতরেই জানতে পারলাম উন্নয়ন যা হয়েছে দেশের চাইতে তাদের বেশি হয়েছে। দেশের যা হয়েছে তার চাইতে, কথা বলেন না কেন? যেই পরিমাণে সম্পদ চুরি করে নিয়ে গেছে, এটা নাকি 90টা রাষ্ট্রের রিজার্ভ সমান। লেখালেখি আসছে, আমরা তো আর যোগ বিয়োগ করতে যাই নাই, লেখালেখি আসছে, ওইভাবে আমরাও বলে দিলাম। তাহলে উন্নয়ন হয়েছে, চুরিতে উন্নয়ন হয়েছে, চুরিতে উন্নয়ন হয়েছে, চুরিতে। ওই যে আমাদের ওই অঞ্চলে একটা গরু ছাগলের হাট ছিল, কিন্তু ওইখান থেকে মানুষ যে বাড়ির দিকে আসতো পথের ভিতরে ডাকাতি হতো। এক আল্লাহর বান্দা গরু বিক্রি করতে নিয়ে গেছে বিকেল বেলায়,
দাম খুব কম বলে। চিন্তা করছে হাটে আর বিক্রি করবো না, আগামী হাটে আসবো। গরু যখন ফিরে নিয়ে আসতেছে, পথের ভিতরে দুষ্কৃতিকারীরা ধরছে, ধরে বলতেছে এই গরু বিক্রি করস নাই কে? একেবারে দাম কম বলছে ভাই। অমনি পেটন শুরু করছে, আরে কম হইলে আমার হইতো। তোর কি বলছে? কম হইলে আমার হইতো, তোর কি? তার মানে গরু তো আর চুরি করে নিয়ে যাওয়া কষ্ট। চোর হইলেও ভদ্র চোর, একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির চোর। গরু নেয় না, গরুর টাকা নেয়। বিগত সময়ে যারা ছিল ওই মার্কা স্ট্যান্ডার্ড মার্কা ছিল। এই উন্নয়ন ওই উন্নয়ন, এত উন্নয়ন করতে কেন বলেছে? কারণ উন্নয়নের লেভেল লাগাইলেই হাজার হাজার কোটি টাকা ভদ্রতার সাথে চুরি করা যায়। টার্গেট কিন্তু উন্নয়ন ছিল না, টার্গেট ছিল চুরি করা। কিন্তু উন্নয়নের লেভেল না লাগাইলে দেব কেমনি? উন্নয়নের লেভেল না লাগাইলে, এই জন্য স্পষ্ট বলেছে বিগত দিনে যারা ছিল, যারা ধরা খেয়েছে, তারা রিমান্ডে এসে বলেছে আমাদেরকে উপর থেকে নির্দেশ করা হতো মেগা মেগা প্রজেক্ট বের করো, মেগা মেগা প্রজেক্ট বের করো। মুহতারাম হাজিরিন, আহা, দুর্গত মানুষদেরকে এক প্যাকেট ত্রাণ দিতে গিয়ে 10 নেতা ধরে থাকছে। দেখেন নাই? মনে হয়েছে যে আল্লাহর বান্দি এক প্যাকেট, এইটাই 10 জনকে দিবে। কথা বুঝেন নাই আমার? সিস্টেমে মনে হতো যে আল্লাহর বান্দি একটা প্যাকেট নিয়ে আসছে আর 10 জন ধরে আছে, 10 জনের মুখ ভরবে কেমনে একটা নিয়ে, এটাই মনে হতো। একটা প্যাকেট দিতে 10 জন ধরতো, এরপরে কত রঙের কথা বলতো। মুহতারাম হাজিরিন, এই সমস্ত কথা বলে শুধু তাদেরকে বকা দেওয়া আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো তারা যেমন করেছে, আগামী দিনে ক্ষমতার স্বপ্ন যারা দেখছেন তারা যদি এটাই করেন, তাহলে মনে রাখেন তারা তো 45 মিনিট পেয়েছে, আগামী দিনে আরো 25 মিনিট কমে যাবে, আরো 25 মিনিট কমে যাবে। 20টা মিনিটে তখন পাবেন না। আমি কয়েকদিন আগে এক জায়গায় স্পষ্ট বলে দিয়েছি। কিছু লোক বলতেছিল যে হুজুর অমুক দলের নেতারা খুব সাহসী, অমুক দলের নেতারা খুব সাহসী, নানা রকমের কথা বলে। আমি তখন একটা কথা বললাম, দেখেন একটা সময় বাংলাদেশে মস্তান ছিল, ডাকাত ছিল, তারপরে কি কি পার্টি ছিল, অমুক বাংলা তমুক বাংলা পার্টি ছিল। এখন সবাই মস্তান। কথা বলেন না কেন? এখন সবাই, আরেকটু জোরে বলেন, এখন সবাই। এখন আমার মাস্তান আছে, আমি মাস্তান, এ কথা বলে পার পাওয়ার কোন সুযোগ নাই। এখন সবাই মাস্তান। মুহতারাম হাজিরিন, আমার আলোচনাটা অন্য দিকে আবার চলে যেতেছে, আমি মূল জায়গার দিকে যেতে চাই। বলতেছিলাম ওদেরটা কথা শুনলে খুব মজা লাগে, কিন্তু নিজের গায়ে পড়লে তখন আর আওয়াজ করে না। এই বাঙালিকে আমি চিনি, কারণ 27 বছর হয় আওয়াজ করি। যখন আরেকজনের বিরুদ্ধে বলা যায় তখন খুব তকবীর, জোরে জোরে আওয়াজ, মনে হয় সামিয়ানা উপর দিকে নিয়ে যায়। কিন্তু যখন নিজেদের বিরুদ্ধে কথা বলা হয়, আত্মসমালোচনা, তখন আওয়াজ বের হয় না। তখন সবাই আব্দুল কাদের জিলানী হয়ে চোখকে নিম্নমুখী করে ফেলে, তখন আর কেউ আওয়াজ করে না। আল্লাহ পাক আমাদেরকে এই সব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। আমি বলতেছিলাম আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আলেমের মর্যাদা। বিগত সময় আমি আমার নিজের গাড়ির ট্যাক্সের টাকা দিতে গেছি, যা হঠাৎ করে শুনি যে কয়েক হাজার বেশি। আমি তো ওই টাকা নিয়ে যাই নাই। আমি বললাম ভাই আমি তো সবসময় এটাই দিই। বলে হুজুর এটা দিলে কি হবে, দিনে দিনে নতুন নতুন আইন হয়, এখন এটাই দিতে হবে, তাছাড়া হবে না। আর এখন তো অনলাইন। আচ্ছা ঠিক আছে। তো টাকাটা গোছায়া 1 সপ্তাহ পরে গেছে, যাওয়ার পরে দেখি আমার টাইম ওভার হয়ে গেছে। জুন বা জুলাই কোন মাস হবে, পরে দিতে গেছি, তখন আমাকে বলতেছে যে ওই দিন যা বলছিল এটার দাম। ইন্নালিল্লাহ। আমি বললাম যে ভাই সেই দিন আপনি যা চাইলেন তার মাত্র 10,000 টাকা বাড়াইতে আমার 7 দিন গেল, আজকে আপনি তার ডবল চাইতেছেন, তাহলে তো এই বছরে আসতেই পারবো না। বলে হুজুর 2 বছরেরটা দিতে হবে। 2 বছরেরটা দিতে হবে কেন?
আমি বললাম এত হবে কেন? 2 বছর এটা দিতে হবে। 2 বছর এটা দিতে হবে কেন? অফিসার খালি হাসি, কারণ জানে যে আমি বক্তা। বক্তাদের চোখের সাথে মুখের সাথে ডাইরেক্ট লাইন, কানের সাথে মুখের সাথে ডাইরেক্ট লাইন। যা দেখে গল করে বেড়ায় যায়, যা শোনে বের করে বেড়ায় যায়। এই জন্য কথা বলতে সাহস করতেছেন। আমি বললাম আপনি সাহস না করলে আমি সাহস করতে পারি, কারণ আমি তো গভর্নমেন্টে চাকরি করি না। আপনি বলেন হুজুর কিছু বলতে চান? আমি বললাম যে আমাদের গ্রাম দেশে যে কৃষক এক জমি 2 জায়গায় লাগায় ও হলো দেউলিয়া কৃষক। এক জমি 2 জায়গায় 2 জনের কাছে কট রাখছে, ওর কাছ থেকে 50,000 নিছে, বলছে এটাকে চাষ করে তোকে অর্ধেক দেবো। আরেকজনের কাছ থেকে 50,000 নিয়েছে, বলছে এটা চাষ করে তোকে দেবো। এখন ওর অবস্থা কি? ও নিজে শুধু চাষ করে 2 জনকে দিয়ে দেয়, ওর কিছু নাই। কেন? ও তো ডবল লাগান দিয়েছে। আমি বললাম কৃষক যখন দেউলিয়া হয় তখন এক জমি ডবল লাগান দেয়। আমি এটার দ্বারাই বুঝছি আমার সরকার এখন দেউলিয়া হয়ে গেছে। এই জন্য এই সামনের বছরের টাকা তারপরের বছরের টাকা অগ্রিম খাওয়া শুরু করছে। আজকে গেলে এক নিয়ম, কালকে গেলে আর এক নিয়ম। আজকে এত পার্সেন্ট, কালকে আর 1%। এই অবস্থার ভিতরে চলতেছিল, ব্যবসায়ীদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছিল। সেই সময় ধরেন হঠাৎ করে সমস্ত এলসির উপরে সরকার বড় ধরনের ভ্যাট চাপায় দিল, কেউ বের করতে পারতেছে না। কিন্তু একজন নরমাল ব্যবসায়ী ওর মাল খালাস হয়ে চলে আসে। সমস্ত ব্যবসায়ীরা চিন্তা করলো কি রে, সারা বাংলাদেশের চেয়ারম্যান আমি, সারা বাংলাদেশের এই সেক্রেটারি আমি, আমার মাল বের হইল না, অমুকের দা বের হইল, ব্যাপারটা কি? একই সিস্টেমে তো এলসি করা। পরে খোঁজ নিয়ে দেখে যে অমুকের ব্যবসার সাথে এক মন্ত্রীর 10% আছে। 10% বুঝেন নাই? আসতে বলছি, তাও শুনছেন আপনারা? 10%। তখন ওরা বুঝে ফেলেছে। তাই তো বলি আমি এই কোম্পানির এই সংস্থার চেয়ারম্যান হওয়ার পরেও আমারটা বের হলো না, তারটা বের হলো কেন? কারণ মন্ত্রীর সাথে তার শেয়ার আছে। মাত্র 10% শেয়ার থাকার কারণে কারোরটা যখন বের হয় না, তখন ওরটা বের হয়। মনে রাখতে হবে, রব্বে কারীম তাওহীদের শাহাদাতের জন্য 3টা চেয়ার দাঁড় করায় রাখছেন। 1 নম্বর চেয়ার রব্বুল আলামিনের, 2 নম্বর চেয়ার ফেরেশতাদের, ওই জায়গাতে আরেকটা চেয়ার উলামায়ে কেরামকে দিয়েছেন আমার আল্লাহ। আলেমরে চিনতে হবে, আলেমরে চিনতে হবে। উনি কোথায় গিয়ে চেয়ার পান? ওনাদের মাকাম কোথায়? ওনাদের জায়গা কোথায়? সেই আলেমের বিরুদ্ধে কথা বলে তুমি দিনদার হইবা, ইমানদার হইবা, কাল্লা লা ইউমকিন। সবকিছু হতে পারে, কিন্তু তুমি দিনদার হতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো বুঝবেন, আত্মীয়তার সম্পর্ক যদি কারো সঙ্গে কারো থাকে, কিন্তু যদি বন্ধুরা আমার মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক যদি তার সঙ্গে না থাকে, আত্মীয়তার সম্পর্কের দ্বারা একজন মানুষ বড় হতে পারে না। বড় হইতে চাইলে লাগে হলো মুহাব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। যদি ভালোবাসার সম্পর্ক হয় তাহলে বন্ধুরা আমার, এর দ্বারা একজন বেদামি মানুষ কত বড় দামি হয়। এই প্রসঙ্গে আমি অনেক লম্বা কথা বলতে চাই না। খায়রুল কুরুনের মাত্র 2 জন লোকের কথা আপনাদেরকে বলবো। আপনারা প্রত্যেকেই এই 2 জন লোককে চিনেন, ভালো করে চিনেন। আমি যেইভাবে উপস্থাপন করছি হয়তোবা এইভাবে কখনো বন্ধুরা আমার আন্দাজ করেন নাই। তার ভিতরে একজন হলো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা প্রত্যেকেই জানি হাফসার একজন কালো মানুষ, এরপরে কৃতদাস, এরপরে ঠোঁটগুলি বন্ধুরা আমার মোটা মোটা। উনি শব্দ বলতে থাকলে শব্দটাও সুন্দর উচ্চারণ পর্যন্ত করতে পারতেন না। এই কৃতদাসটা বন্ধুরা আমার সম্পর্ক করে ফেলেছে কার সঙ্গে? এমন একজন মানুষের সঙ্গে যিনি নবীদেরও নবী। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, আমার পয়গম্বর শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী। আমার পয়গম্বর শুধু নবীদের নবী নন, আমার পয়গম্বর নবীদের ইমাম। আমার পয়গম্বর শুধু বন্ধুরা আমার নবীদের ইমাম নন, বরং সমস্ত নবীদেরকে তাসদিককারী, মুসাদ্দিকুল আম্বিয়া। এ কারণেই আমার নবী নবিয়ুল আম্বিয়া।
আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী মুসাদ্দিকুল আম্বিয়া, আমার পয়গম্বর মুসাদ্দিকুল আম্বিয়া কেমনে পাইলাম, কোথায় পাইলাম? আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ পাক ডেকে বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين মুখতাসার বন্ধুরা আমার মফহুম বলি, রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে ওয়াদা নিয়েছেন। আজ আদম তা ঈসা নবীদেরকে এক জায়গায় করলেন, ডেকে বললেন আমি আপনাদেরকে ইলম দেব, হিকমত দেব, কিতাব দেব, শরীয়ত দেব, দ্বীন দেব, ইসলাম দেব, কিন্তু একটা শর্ত আছে। কি? সুম্মা জাআকুম রাসূল, আপনাদের প্রত্যেকের পরে একদম শেষে একজন পয়গম্বর আসবেন। আপনারা আমাকে ওয়াদা দিতে হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেন আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমার এই প্রতিশ্রুতিকে গ্রহণ করলেন? আমাকে কি ওয়াদা দিলেন? সমস্ত নবীগণ এক বাক্যে রূহের জগতে বলেছিলেন আকরারনা, আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম। আল্লাহ তখন বলেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমার নবী যে খাতামুল আম্বিয়া, এই কথার স্বীকৃতি আল্লাহ রূহের জগতে উম্মতের কাছ থেকে নিয়ে রাখেন নাই, নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী খাতামুল আম্বিয়া, নবীদের কাছ থেকে রূহের জগতে আল্লাহ পাক ইকরারনামা নিয়ে রেখেছেন। কিন্তু মজার কথা হলো আমার নবী খাতামুল আম্বিয়া, সে স্বীকৃতি উপরে নিলেন, কিন্তু রূহের জগতে নবীদের কাছ থেকে যে ওয়াদাটা নিলেন সেটা হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ঈমান আনবেন, সাহায্য করবেন। মজার কথা হলো যেই নবীকে সাহায্য করার আর ঈমান আনার ওয়াদা দিলেন সমস্ত নবী, ওই নবী দুনিয়াতে আসার 550 বছর আগে সব নবী চলে গেছেন। ঠিক বললাম না? ঠিক বললাম? আজ আদম তা ঈসা যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, আমার নবী আগমনের কয়শো বছর আগে সব চলে গেছেন, কমপক্ষে 500-550 বছর আগে চলে গেছেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেই নবী আসছেন জিন্দা অবস্থায় আসমানে আছেন, উনিও 500 বছর আগে চলে গেছেন। এখন বলেন তো দেখি, এই আজকের মাহফিলে আমি একজন খতিব, আমাদের বড় ভাইজান কাউকে জিম্মাদারি দিয়েছে, খান সাহেব আসলে তুমি তাকে একটু সাথে করে রাস্তা দেখা এখানে নিয়ে আসো। খান সাহেব আসছে 10টায় আর উনি চলে গেছে আসরের আগে, তাহলে উনি আমাকে তো সাহায্য করতেই পারবেন, কথা বলেন না কেন? আমাকে তো চা খাওয়াইতেই পারবেন, আমাকে তো রাস্তা দেখাইতেই পারবেন। একটু জোরে বলেন কেন? কারণ আমাকে রাস্তা দেখাইতে চাইলে তো আমি আসা পর্যন্ত তাকে থাকতে হবে। আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন না তুমিনুন্না বিহি, অথচ সব নবী আসার 500 বছর আগে শেষ। তাহলে ঈমান আনবে কেমনে? মজার কথাটা আপনাদের কাছে শুনাই। আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নবী বেলাল হাবশী সম্পর্ক জড়াইছে জাগাবত। আল্লাহু আকবার বলবেন না? যে রাবেতা করছে, নিসবত করছে হলো নবীদের নবীর সাথে। এই নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক একবার দাওয়াত দিলেন, আমার আরশে আপনার দাওয়াত। তো কবে? যে আমি এই রাহবার পাঠায় দেব। নবী আলাইহিস সালাম আরামে ঘুমিয়ে আছেন বাইতুল্লাহ, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, যাও আজকে আমার হাবিবকে আমার আরশ পর্যন্ত নিয়ে আসো। নবীজিকে রিসিভ করার জন্য আল্লাহ পাক 2টা গ্রুপ ঠিক করছেন। একটা হলো নবীদের গ্রুপ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলছেন আপনারা আমার হাবিব আমার সাক্ষাতে আরশে আসতেছে, আপনারা ইস্তেকবাল করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান।
সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে চলে আসছে। জিবরাইল আমিনকে বলছে নবীগণ বাইতুল মুকাদ্দাসে থাকবে, আর আপনি একেবারে বাইতুল্লাহতে যান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জিবরাইল আমিন পয়গম্বরকে ঘুম থেকে জাগালেন, বললেন, হাবিব, ওগো আল্লাহর হাবিব, যেতে হবে। কোথায়? আল্লাহর আরশে, আল্লাহর সাথে সাক্ষাতে। কি মজা না? আমাদের যদি কারো জন্য হঠাৎ করে ভিসা আসে আমেরিকার, তাই তো 2 মাস আগের থেকে ঘুম হয় না কখন আমেরিকায় যাব। কেউ যদি মক্কা মদিনার ভিসা ফ্রি পায়, তাহলে তো 6 মাসই তার ঘুম হয় না, ওই তারিখ পর্যন্ত তার ঘুমই আসে না। কখন যাব, কখন দেখবো খানায় কাবা নিজের চোখে। কারণ খানায় কাবা কালো গিলাপের উপরে প্রথম যখন নজর পড়ে কোন দর্শনার্থী, ওই টাইমে যত দোয়া করবে সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্য মানুষ তো ওই দিকে যাওয়ার জন্য মুস্তাক। বিশ্ব নবীজি খানায় কাবার সফরের দাওয়াত পাইছেন না কাবার মালিকের কাছে যাওয়ার দাওয়াত পাইছেন? তাই বলেন কি পরিমাণে খুশি। নবী ইসলামকে সাথে করে নিয়ে পথ চলা শুরু করলেন। সে এক মজার কাহিনী, অন্য সময় আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেন মেরাজের ঘটনা। নবীজি বাইতুল মুকাদ্দাসে হাজির, গিয়ে দেখেন সব পয়গম্বর এখানে। জিবরাইল বলে, হ্যাঁ, আপনাকে রিসিপশন জানানোর জন্য আল্লাহ পাক সমস্ত নবীগণকে এখানে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আমার কিছু করণীয় আছে এখানে? একটু ওয়েটিং এ থাকেন, সিস্টেম আমি বলে দিচ্ছি। রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব, এখন কি করতে হবে? বললেন, তুমি আজান দাও, আর এখানে সমস্ত নবীগণের উপস্থিতিতে একটা বড় জামাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন কি? জিবরাইল আমিন আযান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ জিবরাইলের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না, চুপ মেরে গেছে। আরে জিবরাইল চুপ করলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, কোনটা বলবো? এখানে আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আন্নার পরে কোনটা বলবো? রব্বুল আলামিন তখন জানায় দিলেন, আরে জিবরাইল, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে সেখানে আর কোনটা লাগানোর সুযোগ না। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। তার মানে হলো, খুব ভালো করে বুঝবেন, ওই যে রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরগণের কাছ থেকে আমার পয়গম্বরের প্রতি ঈমান আনার প্রতিশ্রুতি নিয়ে রেখেছিলেন, মনে আছে নাকি? কিন্তু আমার পয়গম্বর পৃথিবীতে আগমনের 500 বছর আগেই সমস্ত পয়গম্বর দুনিয়া থেকে দূরে চলে গেছেন। তাদের তো ওয়াদা এখন পর্যন্ত পূরণ হয় নাই। রব্বে কারীম রূহের জগতে নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদাকে পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে আজকে সমস্ত নবীদেরকে হাজির করে দেন। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, আজান কমপ্লিট হয়ে গেলে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো, কে ইমামতি করবে? জিবরাইল আমিন উত্তর করলেন, ইমামতি আর কে করবে? যার নাম আজানের ভিতরে ইমামতি, তো তার জন্যই হবে। এক পর্যায়ে ইমামতিতে নামাজ হয়ে গেল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে জিবরাইল আমিন সামনের দিকে, উপরের দিকে, বন্ধুরা আমার, চলা শুরু করলেন মেরাজ। চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন। আল্লাহ পাকের কত নিকটে গেলেন, আল্লাহ নিজেই বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোন কোন বর্ণনার ভিতরে এসেছে নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য তা বলবো না, তবে কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব আল্লাহর এত নিকটে চলে গেছেন, রব্বে কারীম তার কুদরতের হাত তার হাবিবের ঘাড়ের উপরে দিয়ে গল্প শুরু করে দিলেন। কে মজার গল্প! বলেন তো দেখি, আপনার কোন বন্ধু যদি এমন হয়,
10 বছর একসঙ্গে থাকা খাওয়া, হঠাৎ করে আমেরিকান ভিসা পেয়ে আমেরিকা চলে গেছে, 15 বছর পরে আসছে। হঠাৎ করে একদিন দেখা, বন্ধুকে কাছে পেয়ে মোহাব্বতের তাড়নায় বসার কথা মনে থাকবে না ভুলে যাবেন? আরো জোরে বলেন। তখন দেখার কথা, বসার কথা ভুলে যাবেন। তাই তো কবি বলেন, আগার খাহাম কে রাজে দিল বগুয়ম জানমিয়াবম ওয়াগার যায় শওয়াদ পয়দা তোরা তনহা নমিয়াবম ওয়াগার ইয়াবম তোরা তনহা ওয়াহাম শওয়াদ যায় পয়দা বখুশি গম কুনম খদরা ওয়ামান খদরা নমিদানম বখুশি গম কুনম খদরা ওয়ামান খদরা নমিদানম। বন্ধুর সাক্ষাতের যে কত মজা, উশাহিদু মান আহুয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহিকুনি শানুন আদাল্লু তারিকা ইউহিদু নারান সুম্মা ইউতফিউ বিরাশাদিন লিযালিকা তারানি মুহরাকান ওয়া গরিকা দীদার মি নুমাই ওয়া পরহেজ মি কুনি আতশে মা ও বাজারে खुद रात जमी कुनी हफ्ते दरिया घर बनू संतो नगर दद जाने मन हफ्ते दरिया घर बनू संतर नगर दद जाने मन शरबते दीदार बायत अजलबे महबूबे मन शरबते दीदार बायत अजलबे महबूबे मन সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। বিশ্ব নবীজি রব্বে কারীমের একদম কাছাকাছি এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, প্রিয় হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে, তার ভিতরে আজকে 2টা প্রজেক্ট আপনাকে দেখাইতে চাই। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা জাহান্নামের প্রজেক্ট। আল্লাহ পাকের রাসূল নিজের চোখে মেরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। এই কারণেই তো আমরা বয়ানে বলি, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মজার কথা হলো, পয়গম্বর জান্নাতের সদর গেট দিয়ে যখন ভিতরে ঢুকলেন, আশ্চর্য, গেটটা খুলে ভিতরে ঢুকতেই দেখলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে হাঁটে। আল্লাহু আকবার বলেন। কি মজার কথা, বেলাল হাফসি, আরো কত সাহাবী পয়গম্বরের আছে, কিন্তু আল্লাহ কাউকে দেখান নাই, বেলাল হাফসিকে দেখাইলেন। কি বুঝা দিলেন? রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানাইলেন, পয়গম্বর বেলাল হাফসি কৃত দাস, তারপরে কালো, তারপরে জবানের অস্পষ্টতা, সুন্দর কথা বলতে পারে না, তারপরে তৈরি তার বাড়ি হলো হাফসার ভিতরে কালো মানুষ। এরপরে আপনার সঙ্গে সম্পর্ক কায়েম করার কারণে বিলালের মর্যাদা কোথায় নিজের চোখে দেখে যা। কেউ কেউ মনে মনে ভাবতে পারে হুজুররা এই সমস্ত সব আজগুবি কথা বলে। বেলাল হাফসি তখন মরেই যায় নাই, ইন্তেকালি করে নাই মদিনা শরীফে, তখন নবীকে না হয় মেরাজে নিয়ে গেছে, বিলালকে নিল কেমনে? এই জাতীয় প্রশ্ন আমাদের দেশের কিছু বেয়াকুবদের মনের মধ্যে আসতেই পারে। বেয়াকুব বললাম কেন তা জানেন? বেয়াকুব মানে যে অবগত না, অনবগত, এই কারণে বেয়াকুব বললাম। এই যে এখানে এটা যদি লাইভ চলে থাকে, এটা আমি ওয়াজ করতেছি কুষ্টিয়ার ইসলামী কলেজ হাই স্কুল, কুষ্টিয়া হাই স্কুল মাঠে আমি ওয়াজ করতেছি। লাইভটা যদি এটা যদি লাইভ হয়ে থাকে, তাহলে আমেরিকাতেও মানুষ দেখতেছে হোয়াইট হাউসের ভিতরে আব্দুল বাসেদ খান, মালয়েশিয়াতেও দেখতেছে আব্দুল বাসেদ খান, সৌদি আরবেও দেখতেছে আব্দুল বাসেদ খান, কাতারেও দেখতেছে আব্দুল বাসেদ খান, পাকিস্তানেও দেখতেছে আব্দুল বাসেদ খান। যারা 45 মিনিট সময় উড়ে গেছে, তারা যদি মনে করে রাবেতার চেয়ারম্যান হায় 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 দেখি তো কোথায় আছে, তারা এখন দেখবে লুকায়া লুকায়া। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন না কেন? মানুষের তৈরি